দু তারিখে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে, আমরা গেলে সই করতে হয়, নাহলে টাকা পাবো না। আমাদেরকেও সই করতে হয় ভাই, না করলে টাকা পাবো না। ওই অ্যাটেন্ডেন্স সিট খুঁজা দেখুন, ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে। যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন, তাহলে বিধানসভায় অ্যাটেন্ডেন্স সিটে কে সই করলো? বলেছেন 2 তারিখ নাকি আমি ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক হিসাবে নাকি বিধানসভায় উপস্থিত ছিলাম, কিন্তু আমি আপনাদের বলি, দেখুন আমি গত 26 তারিখে প্রথম দেখাই, 26 তারিখ থেকে আমি দীর্ঘদিন একটা অসত্য কথা প্রচার হচ্ছে। আমি দেখুন এখানে সঠিক কথা বলার জন্য এসেছি। কি বলা হচ্ছে যতটুকু শুনলাম, বিধায়ক সাহেবের মুখে শুনিনি, তার ভক্তকুলেরা বলছেন তিনি নাকি 8 দিন হসপিটালে ভর্তি ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা অসত্য কথা, সত্য নয়। এটা কারণ হিসাবে বলে দিচ্ছি 2 তারিখের কথা। 2 তারিখে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে, আমরা গেলে সই করতে হয়, নাহলে টাকা পাবো না। আমাদেরকেও সই করতে হয় ভাই, না করলে টাকা পাবো না। ওই অ্যাটেন্ডেন্স সিট খুঁজা দেখুন, ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে। যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন, তাহলে বিধানসভায় অ্যাটেন্ডেন্স সিটে কে সই করলো? আর আমি যদি ভুল না দেখি, আমার চোখ যদি না ভুল হয়, আমি 2 তারিখে আমার পেছনে আমি যেখানে বসি, আমাদের পরেশরাম দা ঠিক আমার একদম ব্যাক সাইডে বসে, একদম কাছে, আমার উল্টোই একদম পিছন দিকে। আমি যদি ভুল না দেখি, 2 তারিখে আমি পরেশরাম দাকে আমি দেখেছি, বিধায়ক স্যারকে, যে আমার পেছনে বসে থাকতে। তাহলে হয় আমি মিথ্যে কথা বলছি, তাহলে অ্যাটেন্ডেন্স সিট দেখা হোক, আর নাহলে 3 নম্বর পরেশরাম বাবুর যারা ভক্তকুল আছে একটা মিথ্যা প্রচার করছে। আমরা আশা করব পরেশরাম বাবু এখানে আসবেন। আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে, আমরা গেলে সই করতে হয়, নাহলে টাকা পাবো না। আমাদেরকেও সই করতে হয় ভাই, না করলে টাকা পাবো না। ওই অ্যাটেন্ডেন্স সিট খুঁজা দেখুন, ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে। যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন, তাহলে বিধানসভায় অ্যাটেন্ডেন্স সিটে কে সই করলো? আপনারা শুনেছেন যে উনি অন ক্যামেরায় বলেছেন 2 তারিখ নাকি আমি ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক হিসাবে নাকি বিধানসভায় উপস্থিত ছিলাম, কিন্তু আমি আপনাদের বলি, দেখুন আমি গত 26 তারিখে প্রথম দেখাই, 26 তারিখ থেকে আমি দীর্ঘদিন কলকাতা অ্যাপোলো হাসপাতালে আমি দীর্ঘদিন ভর্তি। দেখুন আমার সমস্ত টেস্ট রিপোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন রিপোর্ট আমার কাছে এখানে ভর্তি, আপনারা দেখাচ্ছি সমস্ত কলকাতা অ্যাপোলো হাসপাতালে। এবং উনি বলেছেন আমি নাকি 2 তারিখে অ্যাটেন্ডেন্স সিটে সই করেছি, আমি নাকি বিধানসভায় ছিলাম, এবং ওনার পিছনের চেয়ারটা আমার, উনি এটা সত্যি কথা বলেছেন। উনি আমার সামনে চেয়ারে বসেন এবং উনি নাকি আমাকে দেখেছেন, আমি নাকি অ্যাটেন্ডেন্স সিটে সই করেছি, না হলে মাইনে পাওয়া যায় না। উনি বলেছেন এটা বিধায়ক মিথ্যা কথা বলেছে। আমি আজকের বলবো, নৌশাদ সিদ্দিকীরা নাকি নিজেকে বলে তারা নাকি পীরের সন্তান, তারা নাকি পীর জাদা, তারা নাকি মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বললে তাদের নাকি ঈশ্বর আল্লাহ ভগবান নাকি ক্ষমা করে না, সর্বশক্তিমান ঈশ্বর। আমি আপনাদের বলি, দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যদি 2 তারিখ নৌশাদ সিদ্দিকী দেখাতে পারে, আমি সোমবার মাননীয় স্পিকার সাহেবের কাছে আমি চিঠি করব, 2 তারিখে অ্যাটেন্ডেন্স সিট চাইব, এবং সেই সিট নিয়ে আমি ওনার বিরুদ্ধে কোর্টে যাব। উনি যে পীরের ছেলে, পীরজাদা, ওনারা নাকি মিথ্যা কথা বলে না। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মানুষকে ভুল বুঝিয়ে শুধু অর্থ উপার্জনের জন্যে রাজনীতিতে নেবে, মানুষকে ভুল পদক্ষেপ দিয়ে মিথ্যা কথা বলে আজকে যেটা বলে গেছে, আমি বলবো যদি উনি এক বাপের ছেলে হন আর আমি যদি এক বাপের ছেলে হই, যদি 2 তারিখ উনি প্রমাণ করে দিই উনি প্রমাণ করে দেন যে আমি বিধানসভায় ছিলাম, আর আমি যদি অসুস্থ ছিলাম, আমি তো আপনাদের কাগজ দেখিয়ে দিলাম, আমি স্পিকারের কাছ থেকে সরকারি কাগজও দেখিয়ে দেব। হয় উনি
প্রমাণ করবেন, নাহলে উনি রিজাইন দেবেন। আর আমি শাসক দলের বিধায়ক হিসাবে বলছি, যদি 2 তারিখে আমাকে প্রমাণ করে দেয় আমি বিধানসভায় ছিলাম, আমি অন ক্যামেরায় বলছি যে আমি রিজাইন দিয়ে দেবো। কোনো দিনের জন্যে আমি বিধানসভায় যাব না, কোনো দিনের জন্যে আমি বিধায়ক হিসাবে যতদিন থাকবো বিধানসভাতে যাবই না। আমি সবার সামনে আমি আমার বিধায়ক পদ থেকে ইস্তফা দেবো। কিন্তু উনি ইস্তফা দেবেন তো, এই চ্যালেঞ্জটা আমি আপনাদের সামনে রাখছি। আজকের মিথ্যা কথা বলে বলে মানুষকে ভাওতা করছে, পুরো একদম একটা ওদের প্রতি, ওই এলাকার প্রতি মানুষের একটা সম্মান ছিল, একটা ভরসা ছিল, ওনারা পীর পরিবারের সন্তান। কিন্তু যেভাবে মানুষকে মিথ্যা কথা বলছে, সেখানে এসে বলছে ভোট দিন, সেখানে এসে বলছে তৃণমূলকে পাল্টে দিন, তার পরিবারকে তো কিছু বললেন না। বলছেন উনি নাকি এসছেন, এবার নাকি বিধায়ক তার পরিবারের সঙ্গে কথা বলবেন। উনি অপদার্থ বিধায়ক আমি মনে করি। উনি ওই কথাটাও জানেন না, ওনার যে ভক্তরা ওনাকে নিয়ে এসছেন, গতকালই যে মারা গেছে তার পরিবার, তার বাবা মা বউ, 3টে সন্তান, বোন, সবাই আমার সাথে এসে কথা বলেছে। আমি তাদের পাশে দাঁড়িয়ে যা যা করণীয় সরকারের সঙ্গে বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে আমি কথা দিয়েছি, কথা দেব, যা যা প্রয়োজন বলবো। ওনারা আমার সঙ্গে কথা বলেছেন দীর্ঘক্ষণ, এবং আমি আমার ক্ষমতা অনুযায়ী পরিবারকে বলেছেন, আমার আর্থিক অবস্থা খারাপ, ওনারাই বলেছেন যে আমাদের কিছু আর্থিক সাহায্য না করলে আমি কি করে খাবো, আমার উপার্জন একজনই ছিল, তিনি মারা গেছেন। আমি আমার ক্ষমতা অনুযায়ীতে আমি আর্থিক সহায়তা করেছি, এবং আগামী দিন আমি চেষ্টা করব যে আরও পরিবারের পাশে দাঁড়িয়ে যদি আরও কিছু করে দিতে পারি। ওনার ওয়াইফকে বলেছি আমি হাসপাতালে যে ক্যাজুয়াল যে কাজ, যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কাজ হয় বা কোনো এজেন্সির মাধ্যমে যে কাজগুলো হয়, যদি হয় আমি দায়িত্ব নিয়ে ওনার পরিবারকে সেখানে ঢুকিয়ে তার রুটি রোজগার ব্যবস্থা করব। আজকের এই কথা তো উনি বলেননি, শুধু রাজনীতি করতে এসছেন। আমি আপনাদের আবার বলছি, এই মিথ্যাবাদী ভণ্ড এই নৌশাদ সিদ্দিকে দিয়ে আপনারা সাবধান। আমার ক্যানিং পশ্চিমের মধ্যে, পশ্চিমবঙ্গের আপনারা জানেন যে ক্যানিং পশ্চিম একটা শান্তপ্রিয় এলাকা, সেখানে হিন্দু মুসলিম সর্বধর্মের মানুষ আমরা একসাথে একসঙ্গে মিলেমিশে সবাই আমরা মিলেমিশে এখানে দিন যাপন করি। আর সেখানে একে একটা মৃত্যুকে নিয়ে তারা রাজনীতি করছে, মানুষ তার ধিক্কার দেবে। আর 26 করছে, তো 26-এ মানুষ বলে দেবে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পাশে আছে, না আমাদের ক্যানিং পশ্চিম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, মানুষ এই ডেভেলপমেন্টের পাশে আছে, সেটা মানুষ 26-এ বুঝিয়ে দেবে। আর আমি যদি ভুল না দেখি, আমি যদি আমার চোখ যদি না ভুল হয়, আমি 2 তারিখে আমার পেছনে আমি যেখানে বসি, আমাদের পরেশরাম দা ঠিক আমার একদম ব্যাক সাইডে বসে, একদম কাছে, আমার উল্টোই একদম পিছন দিকে। আমি যদি ভুল না দেখি, 2 তারিখে আমি পরেশরাম দাকে আমি দেখেছি, বিধায়ক স্যারকে, যে আমার পেছনে বসে থাকতে। তাহলে হয় আমি মিথ্যে কথা বলছি, নাহলে অ্যাটেন্ডেন্স সিট দেখা হোক, আর নাহলে 3 নম্বর পরেশরাম বাবুর যারা ভক্তকুল আছে একটা মিথ্যা প্রচার করছে। আমরা আশা করব পরেশরাম বাবু এখানে আসবেন। কি ছেলেটিকে কেন মারলো, এই কারণ খুঁজে বার করার দায়িত্ব কার? প্রশাসনের, শাসক দলের। এখনো পর্যন্ত সেটা আমরা পেলাম না। দ্বিতীয়ত, এই ছেলেটি একমাত্র এই পরিবারের উপার্জনকারী হিসাবে একটু উপার্জন করছিল, মাটির বাড়ি ছিল, এখন ইটের গাঁথনি করেছে, প্লাস্টারও হয়নি, মেঝেও ঠিকঠাক হয়নি। আমি আশা করেছিলাম শাসক দলের পক্ষ থেকে অন্তত কথা বলবে যে ছেলেটিকে যারা খুন করেছে ছাড় হবে না, এবং এই টাইমের মধ্যে সাজা দেওয়া হবে। সাথে সাথে যেহেতু গরিব বাড়ির ছেলে, 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারকে চাকরি দেওয়া হবে। আমি আশা করেছিলাম এটা হবে। আমি চুপচাপ ছিলাম, জাস্ট একটা পোস্ট করে চুপচাপ ছিলাম। আর আমাদের জেলার নেতৃত্বদেরকে, শাহাবুদ্দিন সিরাজি, মুর্তজা, আমাদের আব্দুল মালিক ভাই এবং সামাজিক সংগঠন যারা করে এখানকার যারা আছেন, গাজী সাহেব যারা আছেন, তাদেরকে এটা দেখতে বলছিলাম, যাতে করে আমি চাই যে একটা পরিবারের যেটা মেন যিনি উপার্জনকারী তিনি মারা গিয়েছে, পরিবারটা না ধ্বংস হয়ে যায়। 4 বোন, বাবা মা বেঁচে আছে, তার একটা 6 বছরের ফুটফুটে সন্তান আছে, তার স্ত্রী আছে, সবার মুখে অন্ন তুলে দেয় ওই একমাত্র ছেলেটি। তো দুর্ভাগ্য আমাদের, হরিয়ানাতে আমাদের একটা কোনো ছেলেকে পিটিয়ে মারলে নবান্নে নিয়ে যে তার চাকরির ব্যবস্থা করে, কারণ ওটা বিজেপি শাসিত রাজ্য,
বিজেপি মেরেছে বলে তাকে নবান্নে গিয়ে চাকরি দেয়। সেই চাকরি দেওয়ার কথাটাও আমি বলেছিলাম। আমিও এখানে আশা করব যে এই ছেলেটির পরিবারকেও সরকারি চাকরির ব্যবস্থা করা হোক। ভাই সহমত তো নাকি? জীবনের দাম নাই, তারপরেও কম করে 20 লক্ষ টাকার ব্যবস্থা সরকার করবে, এই দাবি আমরা করছি এখান থেকে। আর অতীব দুঃখের সাথে বলছি, কালকে দেখলাম একটা ভিডিও, আজকে হয়তো অনেকে ছাড়ছেন, আপনাদের এলাকার সম্মানীয় বিধায়ক মহাশয় তার অফিসে ডেকে নিয়ে গিয়ে কত টাকা আর্থিক সহযোগিতা করেছে, যাই হোক হয়তো তিনি তিনার কাছ থেকে করেছেন, ওই বিতর্কে আমি জড়াবো না। তবে আমি আশা করব বিধায়ক মহাশয়কে এখানে উপস্থিত হতে, আমি আশা করব পঞ্চায়েতের প্রধান, সমিতির সহসভাপতি আশা করবে এখানে উপস্থিত হবে, সমবেদনা জানাবে। ওটা বিধায়ক সাহেব তার নিজস্ব টাকা থেকে হয়তো দিয়েছেন, কিন্তু বিধায়ক সাহেব আশা করব তৎপর হবেন 20 লক্ষ টাকা কম করে। আবারও বলছি, জীবনের দাম নাই, টাকা দিয়ে কিনা যায় না, তারপরেও যে অন্তত 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে আর সরকারি চাকরির ব্যবস্থা করবে, এই দাবি আমরা এখান থেকে করছি। এবার আপনাদের বলি, একটা অসত্য কথা প্রচার হচ্ছে। আমি দেখুন এখানে সঠিক কথা বলার জন্য এসেছি। কি বলা হচ্ছে, যতটুকু শুনলাম বিধায়ক সাহেবের মুখে শুনিনি, তার ভক্তকুলেরা বলছেন তিনি নাকি 8 দিন হসপিটালে ভর্তি ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা অসত্য কথা, সত্য নয় এটা। কারণ হিসাবে বলে দিচ্ছি 2 তারিখের কথা। 2 তারিখে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে, আমরা গেলে সই করতে হয়, নাহলে টাকা পাবো না। আমাদেরকেও সই করতে হয় ভাই, না করলে টাকা পাবো না। ওই অ্যাটেন্ডেন্স সিট খুঁজা দেখুন, ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে। যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন, তাহলে বিধানসভায় অ্যাটেন্ডেন্স সিটে কে সই করলো? আর আমি যদি ভুল না দেখি, আমার চোখ যদি না ভুল হয়, আমি 2 তারিখে আমার পেছনে আমি যেখানে বসি, আমাদের পরেশরাম দা ঠিক আমার একদম ব্যাক সাইডে বসে, একদম কাছে, আমার উল্টোই একদম পিছন দিকে। আমি যদি ভুল না দেখি, 2 তারিখে আমি পরেশরাম দাকে আমি দেখেছি, বিধায়ক স্যারকে, যে আমার পেছনে বসে থাকতে। তাহলে হয় আমি মিথ্যে কথা বলছি, তাহলে অ্যাটেন্ডেন্স সিট দেখা হোক, আর নাহলে 3 নম্বর পরেশরাম বাবুর যারা ভক্তকুল আছে এটা মিথ্যা প্রচার করছে। আমরা আশা করব পরেশরাম বাবু এখানে আসবেন, আশা করব প্রতিমা মণ্ডল মহাশয় এখানে আসবেন, কারণ এটা ছোটখাটো বিষয় নয়। একটি ছেলেকে, যেটা আমরা উত্তরপ্রদেশ বিহারে দেখতাম এতদিন, সেটা আমাদের রাজ্যে হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এটা যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের লড়াই নাই। আমি কটা দিন অপেক্ষা করব, যদি দেখি সব ঠিকঠাক চলছে তো ভালো কথা, অর্থাৎ ক্ষতিপূরণ পেয়েছে, সরকারি চাকরি পেয়েছে, এবং তাদের যারা খুন করেছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা হচ্ছে। একটি ব্যক্তি যার বাড়ি মৌখালিতে, সে এই খুনের সাথে যুক্ত, আমরা তার লোকেশন আমাদের লোকেরা থানাকে বলছে, তাও তুলছি না। তাহলে নাটক হচ্ছে তো। এই নাটক যদি চলতে থাকে, এর জবাব নেওয়ার জন্য কিন্তু আমি এখানে মিটিং করব। আমি এখন কিন্তু আমি কিছু বলছি না, এখন না, দাঁড়ান, এখন নয়, হুটোহাটি নয়। আমি আর কয়েকটা দিন অপেক্ষা করব। যদি সঠিকভাবে চলে, আমাদের এখানে আসার প্রয়োজনই হতো না, আর হবেও না। আমরা আবারও বলছি, কি চাই? 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ, সরকারি চাকরি, আর যারা এই খুনের সাথে যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা। আমাদের কিছু ডিমান্ড নেই, আর একটা ডিমান্ড আছে। এলাকায় এটা ঘুটিয়ারি শরীফ, তাই তো? সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ওটা চক্রান্ত ছিল। এই সম্প্রীতিকে আমরা বিনষ্ট হতে দেব না। আমরা ঘুটিয়ারি শরীফের মাটিকে বদনাম হতে দেব না। ঘুটিয়ারি শরীফের ঐতিহ্য যে এইখানে সর্বধর্মের মানুষের সহাবস্থান,
ওটা আমরা বুকে আগলে রাখবো। অর্থাৎ যারা সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ গড়ে তুলব। এটা মাথায় রাখবে, এটা রাখবে, কারণ এখানে যে সম্প্রীতির সাথে আপনারা বসবাস করছেন এটা অনেকের পছন্দ হচ্ছে না। কেন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে, অনেকের পছন্দ হচ্ছে না, ওই জন্য প্ল্যানিং করে এই হিংসাটা করেছে। আমরা ওদের ফাঁদে পা দেব না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছিলাম, আজকেও করছি, আগামী দিনেও করব। আলাদা করতে পারবে না। আমরা বরঞ্চ একসাথে, যখন বললাম ডাক দেব, আমরা একসাথে রাস্তায় নামবো, হিন্দু মুসলমান নির্বিশেষে ঘুটিয়ারি শরীফের মানুষ নামবে ঘুটিয়ারি শরীফের ছেলের বিচার চাইতে। আর আপনারা, বলি আপনাদের, আর একটা কথা, আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে। পশ্চিমবাংলার বিধানসভা থেকে একটা আইন পাস করাতে হবে, প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স অ্যাক্ট বিল বিধানসভায় আনতে হবে। কি আনতে হবে? প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স। এই যে মব লিঞ্চিং হচ্ছে, কমিউনাল ভায়োলেন্স তৈরি করার চেষ্টা করছে, ধর্মীয় বিদ্বেষ তৈরি করে হিংসা তৈরি করার চেষ্টা করছে, এটা রোধ করার জন্য বিধানসভায় বিল আনতে হবে। এই দাবিটা আমাদের সকলকে তুলতে হবে, যে এই দাবি তুলতে হবে, বিল এনে যারা এর সাথে যুক্ত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করতে হবে। এটা মাথায় থাকবে তো আপনাদের? কারো ফাঁদে পা দেবেন না, অনুরোধ করছি। এটা নিয়ে সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার চেষ্টা করবে, বলবে আপনার কানে ফুসফুস করে, দেখ মুসলমান ছেলেকে মেরেছে, হিন্দুরা মেরেছে। এটা মাথায় ঢুকাবেন না। খুনিরা মেরেছে, সমাজ বিরোধীরা মেরেছে, দুষ্কৃতীরা মেরেছে। দুষ্কৃতীদের ধর্ম অন্য জাত হয় না। আপনাকে বোঝাবে, এটা ওখানে এক ঘর হিন্দু আছে, ওখানে এক ঘর মুসলমান আছে, এরা ওটা মুসলমানদের ছেলে মেরেছে, হিন্দুদের ছেলে মেরেছে, যা ওকে অ্যাটাক কর। এই ফাঁদে আমরা পা। আবারও বলছি, ঘুটিয়ারি শরীফের মাটি সম্প্রীতির মাটি, ঘুটিয়ারি শরীফের মাটি ঐক্যের মাটি। এই ঐক্যকে আমরা বিনষ্ট হতে দেব না। মাথায় থাকবে তো নাকি ভাই? যে অপশক্তিগুলো আসবে তাদেরকে আমরা জবাব দেব, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। আমার নামে ভাই কাউকে স্লোগান দিতে হবে না। আমি আমার নামে স্লোগান নিতে আসিনি ভাই। আমাদের বাড়ির একটা ছেলেকে মেরেছে, বিচার যাতে পাই, আর বাড়ির বাকি সদস্যগুলো যাতে, এখন এই 15-20 দিন, 1 মাস পরে আর কেউ এখানে খোঁজ নেবে না। আমি বলি বলে খারাপ হয়ে যায়, কেউ আর খোঁজ নেবে না। ওর সংসার কিভাবে চলছে ওই মাটাই বলতে পারবে। ওই বাচ্চাটা 6 বছরের বাচ্চা স্কুলে যাওয়া শুরু করেছে, সঠিক স্কুলে যেতে পারছে কি পারছে না, বই পেন খাতা হ্যান ত্যান টিউশন ফিউশন ঠিক হচ্ছে কি হচ্ছে না, কেউ খোঁজ নেবে না ভাই। তাহলে আজকে যদি ওর 20 লাখ টাকা একটা সরকারি চাকরি হয়, তাহলে তো ওর ভবিষ্যৎটা বেঁচে যাবে। এই জন্যই তো চাওয়া ভাই, এই জন্যই চাওয়া, এই জন্যই আমরা চাইছি। সব ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা ভাই একটু দাঁড়ান, মিডিয়ার বন্ধুরা কিছু প্রশ্ন করবে, তার উত্তর দিই, তারপরে খবর।